গুড মর্নিং সবাইকে। আমি এখন কাজে যাচ্ছি আর দেখেন কি সুন্দর সূর্য উঠেছে। সূর্যটা দেখতেই ভালো লাগছে। আর সূর্যটা ওই সাইডে, এদিকে নাই, বাট ক্লাউডি হবে না আজকে। সারাদিন মনে হয় ভালোই যাবে ইনশাল্লাহ। বাট দেখেন এই ঠান্ডার ভিতরেও মানুষ জগিং করে। মানুষ কতদিন ঠান্ডাতে ঘরের ভিতরে বসে থাকবে বলেন? সবারই তো একটা লাইফ আছে, বাট এই দেশে ঠান্ডা অনেক লং। এখন রাস্তায় মানুষ কম, গাড়ি ঘোড়া কম দেখা যাচ্ছে, দুই একটা। তো এই যে সানি ব্রাইট ডে অ্যাটলিস্ট, কারণ ক্লাউডি থাকলে অনেক খারাপ লাগে। এই যে রেল লাইন, আজকে ট্রেন নাই। এই যে রেল লাইনটা, ট্রেন আজকে পাই নাই সকালে। আর এখানে মস্ক। কাজ শেষ করছি, কাজ শেষ করে এখন বাজার করতেছি। ডিম নিলাম 2 প্যাকেট আর একটা দুধ নিয়েছি 3.25%। এটা অনেক রিচ, ঠিক। তো দিন সুন্দর, বাসায় চলে যাচ্ছি। একটু গ্রোসারিও করেছি, তো টুকটাক অনেক কিছুই মিসিং ছিল, ওগুলা কিনলাম। এই যে, আর বিকালে আবার বের হব, আরেকটা দোকানে যাব গ্রোসারি করতে। গ্রোসারি এমন একটা ব্যাপার, কখনোই শেষ হয় না, প্রতিদিনই কিছু না কিছু লাগে। তো এখন বাসায় চলে যাচ্ছি, একটু রেস্ট করব, তারপর বিকালে আবার বের হব। দিনটা সুন্দর, এখন ভাল লাগতেছে। সকালের দিকে আরো ঠান্ডা ছিল। তো এইমাত্র বাসায় আসলাম, তো কি কি কিনে এনেছি সেটাই একটু শেয়ার করি। এখানে 2 বক্স ডিম এনেছি, তো এক একটাতে 18টা করে ডিম। ডিমের সাইজগুলো বড় আছে। ইস্টার হলিডের জন্য এখন আমাদের এখানে ডিম সেলে দিয়েছে, তো আমি 2 প্যাকেট আনছি। আর এখানে হচ্ছে ব্রেড, এটা হচ্ছে ব্রেড। এই ব্রেডটা খুবই মজা। তারপরে এনেছি গার্লিক ব্রেড, এটা টোস্ট করলে খুবই মজা লাগবে খেতে। এটা পিস পিস করা আছে, জাস্ট টোস্ট করে নিব ওভেনে অথবা টোস্টার মেশিনে অথবা ইয়েতে কী বলে, এয়ার ফ্রায়ারে। তারপরে আনলাম 1 প্যাকেট রুটি, টর্টিলা রুটি। এটা স্যান্ডউইচ বানানো যায়, তারপরে এটা দিয়ে র্যাপ করা যায়, অনেক কিছুতে কাজে লাগে, অথবা নর্মাল রুটি হিসেবেও খাওয়া যায়। তো এই ছিল আজকে আমার টুকটাক বাজার, সকালের বাজার এগুলা। তো আমি এখন কাজে থেকে বাসায় এসেছি, তো এখন আমি খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব, তারপর রেস্ট করব কতক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা হোয়াটএভার। তারপর বিকালের দিকে বাইরে যাব, আরেকটা গ্রোসারি স্টোরে যাব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে যাচ্ছি, বিকাল এখন 5:30 বাজে। আর দেখেন এখানে গাছের নিচে 2টা ক্যানেডিয়ান গুস, এত সুন্দর লাগে, কাপলের মতো। তো এখন একটু ট্রাফিকটা শেষ হইলেই সামনের দিকে আর ট্রাফিক থাকবে না, আমরা একদম সোজা চলে যেতে পারবো। তো বাজারের কাছে চলে এসেছি। কোথাও স্নো নাই, কিন্তু এই সাইডে একটু স্নো আছে। এটা থাকবে না, এই যে দেখেন কালো কুচকুচে ময়লা স্নো পাহাড়ের মতো হয়ে আছে। তো আমি এখন গ্রোসারি করতে নেমে যাব। তো আমি গ্রোসারি করতেছি, এই যে দেখেন বাস্কেটে অনেক কিছু নিয়েছি, আরও অনেক বাজার করব, এখনও শেষ হয় নাই। এখন আমি ব্রেড সেকশনে আছি, কত ধরনের ব্রেড যে এখানে পাওয়া যায়। এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান সেকশন, রুটি, পরোটা, বিভিন্ন ধরনের বিস্কিট, মিষ্টি বিস্কিট, সল্টি বিস্কুট সব পাওয়া যায়। এই যে দেখেন বাজার করে এখন বাসায় যাচ্ছি, আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই ট্রেন দিয়ে জিনিসপত্র আনা নেওয়া করে, প্যাসেঞ্জার ট্রেন না এটা। সো এখানে যাচ্ছে, আর আমরা এটা নিচ দিয়ে যাব এখন। তো আমার গ্রোসারি ডান, আমি এখন বাসায় চলে যাচ্ছি। আজকের দিনটা মোটামুটি ভালোই গেছে, বিজি ছিলাম। বাসায় যাওয়ার পর আরো অনেক কাজ থাকবে,
কারণ কাজের থেকে বাসায় আসার পর আমি তেমন একটা কাজ করি নাই, একদম রিল্যাক্স মুডে ছিলাম। তো এখন বাসায় যে আমাকে কাজ করতে হবে। এই যে এখন যাচ্ছি, 15-20 মিনিট লাগবে যেতে। তারপরে রান্না করতে পারি, হয়তো একটু শ্রিম্প রান্না করব। এই যে ইন্টারসেকশনে একটা পাগল সব সময় এখানে হাঁটে, শুধু এখানে না, একদম বিজি রাস্তায় সে হাঁটে। আমার ভয় লাগে। এই যে দেখেন, একদম গাড়ির উপরে দাঁড়ায় আসছে, মানে কি একটা অবস্থা। এখন তো তাও ডে লাইট আছে, মানুষ দেখতে পারবে, কিন্তু ডার্কে যখন হাঁটে কি একটা অবস্থা। ওকে তো ঠিক মতো মানুষ দেখতেও পারবে না, যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা ঠিক না, এই পাগল লোকটা এগুলা করে, এটা ঠিক না। খুবই ভয়ঙ্কর ব্যাপারটা। সে আই থিঙ্ক ড্রাঙ্ক না কি, কিছুই বুঝলাম না। একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, তাও আবার ইন্টারসেকশনে। অনেক মানুষ তো খেয়ালও করবে না সে যে এটা করতেছে, বা অল ওভার সাডেন যদি কেউ গাড়িটা না স্টপ করতে পারে, তাহলে তো বিগ একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই লোকটা সবসময় এখানে থাকে, আর মেন রাস্তায়ও থাকে, ইন্টারসেকশনেও থাকে, আবার সাইড ওয়াকেও এরকমভাবে হাঁটে। তো কাজের থেকে আসলাম মাত্র, এসেই তাড়াহুড়া করে রান্না বান্না শুরু করে দিয়েছি। এই বাজারগুলা করে আনলাম। এখানে আছে জিঞ্জার টি, তারপরে 2 প্যাকেট স্ট্রবেরি এনেছি, আমার বাচ্চারা স্ট্রবেরি পছন্দ করে। তারপরে আনলাম রাসবেরি, তারপরে এনেছি ব্ল্যাকবেরিজ, তারপরে 2 প্যাকেট ধনেপাতা, একদম ফ্রেশ হেলদি, আর একটা চাইনিজ বান এনেছি, গার্লিক বান, আর এনেছি একটা রু আফজা। যদিও রোজাতে আমার রু আফজাটা খাওয়া হয় নাই, বাট ভাবলাম যে একটা নিয়ে যাই। আমি খুব একটা বেশি রু আফজা লাইফে খাই নাই, আমার হোল লাইফে মনে হয় 1বার কি 2বার রু আফজা খাওয়া হয়েছে। কেন খাওয়া হয় না আমি নিজেও জানি না, অথচ আমাদের এখানে অ্যাভেলেবেল। তো যাই হোক, এটা কিনে এনেছি, ট্রাই করব, দেখি কেমন লাগে। আর এখানে তাড়াহুড়া করে হাজব্যান্ডের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করতেছি। চিংড়ি মাছ ভুনা খেতে চেয়েছে, তো আমি একটু পেঁয়াজ দিয়ে বেশি করে হলুদ, মরিচ, জিরা, ধনে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে এটাকে ভুনা করব। তো একসাথে অনেকগুলা কাজ করছি। এখানে চিংড়ি মাছটা ভুনা করব, সেজন্য চিংড়ি মাছ কেটে নিয়েছি, সব মশলা মাখায় রাখা হয়েছে। আর এখানে আমি অনেকগুলা ডিশ ওয়াশ করছি, সিঙ্কের অবস্থা খারাপ, এটা ক্লিন করতে হবে। চিংড়ি মাছটা আমি এখনই ছেড়ে দিচ্ছি। এটা ভুনা ভুনা করে রান্না করব, পানি থাকবে না, মানে ঝোল ঝোল থাকবে না, একদম ড্রাই, একদম ভুনা ভুনা করলে ব্রেড দিয়ে খেতে ও পছন্দ করে। যেভাবে খেতে চেয়েছে সেভাবেই বানাচ্ছি, সাথে একটু ধনে পাতা দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এটা হতে থাকুক, আর আমি একটু ধনে পাতা কেটে নিই। এখন আমি এই ফ্রেশ ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। তো আমাদের ডিনার হয়ে গিয়েছে, এখন আমি একটা ফ্রুট সালাদ বানাবো। তো এখানে আমি স্ট্রবেরিজ, ব্ল্যাকবেরিজ আর রাসবেরিজ কেটে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি লেবুর রস চিপে দিচ্ছি, এই যে আরও দিব, বাট এখন একটু। তারপরে দিচ্ছি চাট মশলা, তারপরে এখানে আমি একটু লবণ অ্যাড করব। আর এখানে আমি সুগার দিব না, সুগারের পরিবর্তে নিউট্রোসুইট অ্যাড করব। তো আমি নিউট্রোসুইট নিয়ে আসি 1 প্যাকেট। এটা কিন্তু খেতে মজা লাগবে অনেক। অনেক মজা। তো যেহেতু একটু টক টক, সেই জন্য এখানে আমি একটা ফুল নিউট্রোসুইট দিয়ে দিচ্ছি। আমি অনেক সময় শুকনা মরিচও দিই, কিন্তু এখন
শুকনা মরিচ আমার ভাজা নাই, সেজন্য আর দিতে পারলাম না। অনেক মজা হয়েছে, জাস্ট অসম। আমি নিজেই খেয়ে ফেলতেছি। তা আমি খাই এখন, লাগলে আবার পরে বানাবো। এগুলা বাচ্চারা খাবে না, বাচ্চারা এমনি ফ্রুটস খাবে, বাট এরকম ভর্তা করলে খায় না। তো ওদের জন্য তো আছে এই যে অনেক ফ্রুটস, খেতে পারবে। কিন্তু হাজব্যান্ড এটা লাইক করবে, তো আমি আরেকটু বানাবো, খেয়ে নিই। অসম অসম। এটা কিন্তু অনেক হেলদি একটা ফ্রুট সালাদ। তো এই ইউনিক হানি জিঞ্জার ড্রিঙ্কটা খুললাম, প্যাকেটসটা খুবই সুন্দর, ভিতরে এরকম ইন্ডিভিজুয়াল প্যাকেট। বাট আমি ভেবেছিলাম গরম পানিতে একটা করে টি ব্যাগ দিয়ে দিব, আর তাহলেই এটা মানে গ্রিন টির মতো খেতে পারবো। কিন্তু এখন দেখছি যে সেটা না, ভিতরে লুজ টি। ওকে, লুজ টি, এটাকে আমার এখন কাটতে হবে। আর আমি গরম পানি নিয়ে নিচ্ছি এখানে কাপে পরিমাণ মতো, অল্প করে দিই, বিকজ আই ডোন্ট নো কেমন লাগবে, খেতে পারবো কি না। আর টি ব্যাগটা একটু কেটে নিই এক সাইড থেকে, তারপরে আমি এটা গরম পানিতে অ্যাড করব। ভিতরে একদম জিঞ্জারের মতো স্মেল আসতেছে, এই যে। আচ্ছা, এটা আমি পুরাটা দিই, দেখি কি অবস্থা। এই টিটা আমি আগে ট্রাই করি নাই। এখানে ইনস্ট্রাকশনে লেখা আছে হট ওয়াটার ইউজ করা যাবে, আবার কোল্ড ওয়াটারও ইউজ করা যাবে। তো আমি হট ওয়াটারে ট্রাই করব প্রথমে, দেখি কেমন লাগে খেতে। এটা একটু নাড়াচাড়া করলেই এই টিটা ডিজলভ হয়ে যাবে, মানে পানির সাথে মিশে যাবে। অলরেডি মিশে গেছে, একদম নাই, উইদিন এ সেকেন্ড। তো আমি একটু খেয়ে, ও ওয়াও, এটা একদম জিঞ্জার ফ্লেভার, হানি ফ্লেভার, আর একটু সুইট। আই থিঙ্ক হেলদি। চাইনিজরা তো কত ধরনের ড্রিঙ্কস যে খায়, ওদের থেকেই তো আমরা শিখেছি। তো যাই হোক, আমি এখন এটা ট্রাই করব। একদম যা বলেছে তাই, এখানে লিখেছে হানি ফ্লেভার, জিঞ্জার ফ্লেভার। তো আমি যখন স্পুন দিয়ে একটু মুখে দিলাম, জিঞ্জার ফ্লেভারটা পেয়েছি, আর হানির মতো সুইট। ওকে, এটা এখন খাবো। ভালোই হলো, একটা নতুন জিনিস শিখলাম। এখানে টোটাল কয়টা প্যাকেট আছে? 18টা টি ব্যাগস। সো আমি 18 বার খেতে পারবো। এনিওয়েজ, এই যে হচ্ছে হার্বাল ন্যাচারাল জিঞ্জার হানি ড্রিঙ্ক, আই মিন হানি জিঞ্জার ড্রিঙ্ক। তো আমি এটা খাই। তো সারাদিনটা আজকে ভালোই গেল, একদিকে বিজি ছিলাম, আরেকদিকে মজা করেছি, বাইরে গিয়েছি, শপিং করেছি, গ্রোসারি করেছি, রান্না করেছি, নিজে খেলাম, এখন জিঞ্জার হানি টি খাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।